হ্যাকারদের হয়রানিতে দেশের জনগণ। আসুন আমরা হ্যাকারদের সরব উন্মোচন করি। হ্যাকারদের অপতৎপরতার বিরুদ্ধে আমরা সতর্ক থাকি, সাবধান থাকি, সচেতন থাকি, তথ্য প্রযুক্তিতে নিজেদেরকে সমৃদ্ধ করি। দেশে পতিত ফ্যাসিবাদের পরপরই একবার আমার মোবাইল অ্যাকাউন্টে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়। তো সে আগের দিন আমাকে কল দিয়ে একটা অসত্য তথ্য দিল যে আপনার জন্য একটা প্রোডাক্ট আসছে অমুক থেকে, অথচ আমি কোনো প্রোডাক্টের অর্ডার করি নাই। তা আমি বুঝতে পারি নাই তার চালাকি। তো এরপরে আমি বারবার বলতেছি না, আমি কোনো প্রোডাক্ট অর্ডার করি নাই। এরপরের দিনই সে আমাকে নক করি, বলতেছে আপনার নাম্বারটা পুলিশ হেডকোয়ার্টারে কীভাবে কানেক্টেড হয়ে গেছে, এখন পাসওয়ার্ড। তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, পুলিশ প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে সরল মনে তারে শেয়ার করছি। এরপরে আর কি করা, হোয়াটসঅ্যাপ হ্যাকড হয়ে গেছে। যাক, এটা আমার অদূরদর্শিতাও ছিল। সেকেন্ডলি, আমার মোবাইল যে অ্যাকাউন্টটা, ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকা হ্যাক হয়ে গেছিল, প্রায় 10,000 টাকা ট্রান্সফার হয়ে গেছিল। তো তখন আমার এক বেয়াদব শিক্ষার্থীর কারণে আমি ব্যস্ত থাকার কারণে তার কথার রেসপন্স দেওয়ার কারণে আমার ভিসা কার্ড ওটিপি চলে গেল। যাক, এই হচ্ছে ঘটনা। এভাবে করে শুধু আমি না, অনেকে প্রতারিত হচ্ছেন। তো এটার সাথে আবার ফ্যাসিবাদেরও কানেক্টিভিটি আছে। এটা যে কোনো সময় চলে কিছু না কিছু, কিন্তু এটা চরম উৎপাত বেড়েছে স্বৈরাচারের পতনের পরপরই, ফ্যাসিবাদের পতনের পরপরই। তারা যখন তাদের দুর্নীতিবাজ লোকেরা যখন এই দেশে নাই, দেশের বাইরে থেকে তারা বিভিন্ন ষড়যন্ত্রে চক্রান্তে হ্যাকারদের মাধ্যমে দেশের জনগণকে, দেশকে ক্ষতি করার অবিরাম চেষ্টা চালাচ্ছে। তো প্রথমত আপনি এদের থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন, সতর্ক থাকতে পারেন, সচেতন থাকতে পারেন। তো হ্যাকাররা সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ছবি অ্যাড করে আপনাকে কল করতে পারে। কখনো ব্রিগেডিয়ার, কখনো মেজর জেনারেল, কখনো কর্নেল, কখনো পুলিশের আইজিপি, কখনো র্যাবের ব্যাটালিয়ন ইত্যাদি। অর্থাৎ পুলিশ, আর্মি, র্যাব, সিআইডি, ডিজিএফআই, এনএসআই, অর্থাৎ দেশের গোয়েন্দা এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার পরিচয় দিয়ে আপনাকে হয়রানি করতে পারে। আপনি একদম স্টেবল থেকে, একদম স্থির থেকে তাকে আপনি দৃঢ়কণ্ঠে বলতে পারেন, আমার সাথে যদি দেশের সামরিক, বেসামরিক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কথা থেকে থাকে, আমি দেশের বিভাগীয় প্রধানদের সাথে আলাপ করে আপনার সাথে পরে আলাপ করব। তাকে আপনি সাথে সাথে কোনো তার কথা শোনার প্রয়োজন নেই। আপনি পরে আপনার নিকটস্থ থানা বা প্রশাসন যার নাম বলবে তার সাথে যোগাযোগ করতে পারেন। তাকে এখানে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, কারণ সে হ্যাকার। কারণ ব্রিগেডিয়ারের এত সময় নেই সাধারণ মানুষকে কল করে এটা করতে পারে। তারা সিস্টেমে এটা করবে, থানার মাধ্যমে বা সিটির মাধ্যমে, অথবা বিভিন্ন একটা প্রসেস আছে, চেইন অফ কমান্ড আছে। ডাইরেক্ট কর্নেলে ফোন দেওয়ার সময় নেই, কিন্তু হ্যাকারদের সময় আছে। কারণ তারা হ্যাকার, তারা অপতথ্য, ভুয়া তথ্য ব্যবহার করে এগুলো করতেছে নিরবিচ্ছিন্নভাবে। এরপরে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল অ্যাকাউন্টের সুরক্ষার জন্য এই পাসওয়ার্ড, পিন, ওটিপি এটা কিছুতেই কাউকে শেয়ার করবেন না।
এটা টোটালি হাইড থাকবে, সিক্রেট থাকবে। এরপরে যত কার্ড আছে, ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সকল কার্ড এর তথ্যগুলো একদম সিক্রেট। এটাও আপনি ওপেন সিক্রেট করার প্রয়োজন নাই। এরপরে আমরা যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টসগুলো আছে, এগুলো আপনি আপনার যে অ্যাকাউন্টে, তাহলে আমাদের মোবাইল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এগুলোর পিন পাসওয়ার্ড অবশ্যই ওপেন সিক্রেট না করা। এরপরে আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি, এগুলোকে একাধিক ডিভাইসে ইনস্টল না করা, একাধিক ডিভাইসে লগ ইন না করা, সুইচে না করা, যাতে করে এটার সুরক্ষার ঘাটতি হয়। এরপরে আমাদের যে সোশ্যাল অ্যাকাউন্টসগুলো আছে, এগুলাতে এই খুবই ভেরিফাইড করা, তারপরে পিন পাসওয়ার্ড শক্তিশালী করা। এভাবে করে আপনি চলমান হ্যাকারদের হয়রানি থেকে রক্ষা পেতে পারেন। তো হ্যাকারেরা আপনাকে বিভিন্নভাবে রিচ করতে পারে। তো যদি রিচ করেও, তাদেরকে টেকনিক্যালি কৌশলে অ্যাভয়েড করা, তাদেরকে কোনো তথ্য শেয়ার না করা। তারা যেই হোক, তারা মেজর জেনারেল হোক, পুলিশের আইজিপি হোক, সিআইডি প্রধান হোক, ডিজিএফই প্রধান হোক, এমনকি প্রধানমন্ত্রীর পরিচয়ে যদি কল করে, তাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাকে ডিলিট করে দেওয়া, রিজেক্ট করা। সে রিচ করতে চাইবে, আপনি তাকে রিজেক্ট করে দিবেন। নিজের কোনো অ্যাকাউন্টসের ইনফরমেশান তার সাথে কমিউনিকেশন করা যাবে না। সে বিভিন্ন ভুয়া পরিচয়ে আপনার সাথে কানেক্টেড হতে চাইবে। এরপরে সে বিভিন্ন গল্প তৈরি করার চেষ্টা করতে চাইবে। সে কিন্তু আপনার সম্পর্কে তথ্য নিয়ে তারপরে আপনাকে রিচ করবে। মানে এমনও হইতে পারে যে তার তথ্যের সাথে আপনার গল্পের আংশিক মিল আছে, এমনও হইতে পারে। কিন্তু তাকে কোনোভাবেই আপনি আপনার কোনো পরিচয় বা আপনার কোনো অ্যাকাউন্টসের তথ্য, এগুলো কোনোভাবে শেয়ার করা যাবে না। সে যা বলতে চাইবে তাকে বিপরীতে বলতে হবে যে ঠিক আছে, আমি আমার অবস্থান থেকে আমি এটা দেখতেছি। আপনি এবারে সে যার পরিচয় দিবে, আপনি আপনার বেশি কিছুর দরকার নেই। আপনার পার্শ্ববর্তী থানার ওসিকে ফোন দিবেন, অথবা 999 ফোন দিবেন, অথবা প্রশাসনের মাধ্যমে যোগাযোগ সাপেক্ষে আপনি তার নামে মামলা করতে পারেন, ওই হ্যাকারের নামে, হ্যাকারের তথ্য যদি থাকে। তো সুতরাং এটা হচ্ছে চলমান হয়রানি হ্যাকারদের। এটা থেকে দেশের সকল স্তরের জনগণ যাতে সাবধান থাকতে পারে, সেটাই হচ্ছে মূল কথা।